সৌদি আরব মরুভূমির দেশ, যেখানে তাপমাত্রা সাধারণত সবসময় উচ্চ হবার কথাই শোনা যায়। তবে সম্প্রতি সৌদিতে দেখা যাচ্ছে অস্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন। মরুভূমির এই দেশে কিছুদিন আগে হয়েছিল ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতও। আর এখন সৌদিতে চলছে শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে নামারও সম্ভাবনা রয়েছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সৌদি আরব একটি মরু অঞ্চলের দেশ হলেও বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ঘটনা ঘটছে। বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে এমনকি সৌদি আরবে হঠাৎ বৃষ্টি এবং তুষারপাতের মতো অস্বাভাবিক আবহাওয়া দেখা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে সৌদি আরবে এ ধরনের বিরল আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। 24 ফেব্রুয়ারি সোমবার থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে এক তীব্র শৈত্যপ্রবাহ, যার কারণে উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে। সৌদি আরবের আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশনের মতে এই শৈত্যপ্রবাহ বুধবার পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বয়ে যাবে, যার প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও। বিশেষজ্ঞরা জানান, এই কয়েকদিনের মধ্যে উত্তরাঞ্চলে ভোরে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, আর মধ্যাঞ্চলে তা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। বিশেষত জনবসতিহীন অঞ্চলে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এছাড়া সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম তাপমাত্রার ব্যাপক পতন এবং ঘন কুয়াশা সৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি তীব্র বাতাসের কারণে তাবুক, মদিনা, মক্কার উপকূলীয় এলাকা, পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরান সহ বিভিন্ন স্থানে ধুলা ও বালুঝড়ের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সৌদিতে বসন্তকাল শুরুর আগে এমন শৈত্যপ্রবাহ সাধারণত দেখা যায় এবং এই শৈত্যপ্রবাহ সেই সময়কালেই ঘটছে। এদিকে আর মাত্র কয়েকদিন পরেই পুরো বিশ্বে শুরু হবে পবিত্র রমজান মাস। আর সৌদিতে যদি আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে 1 মার্চ থেকে শুরু হবে রমজান মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবারের রমজান মাসের পুরো সময় জুড়ে সৌদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকতে পারে, যা রোজাদারদের জন্য কিছুটা সহায়ক হতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।